কল্পনা করুন এমন এক শক্তির কথা যার হাতে এখন বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্রপথের চাবিকাঠি, যার ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে যাচ্ছে $1 বিলিয়ন। দশকের পর দশক নিষেধাজ্ঞা সামলে যে দেশটি এখন আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে, ইরান কি তবে বিশ্ব রাজনীতির নতুন মোড়ল হতে যাচ্ছে? জানতে হলে চোখ রাখুন ডিজিটাল নিউজ টিভির আজকের বিশেষ প্রতিবেদনে। আজকের মূল আলোচনার বিশেষ শিরোনামগুলো প্রথমে আপনাদের সাথে আলোচনা করে নিচ্ছি। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, ইরানের 10 দফা প্রস্তাবের আড়ালে কি রয়েছে? হরমুজ প্রণালীতে টোল আদায়ের দাবি, বিপাকে বিশ্ব বাণিজ্য। জব্দ করা 11 লাখ কোটি টাকা ফেরত পাচ্ছে তেহরান, শক্তিশালী হচ্ছে ইরানি রিয়াল। রাশিয়া ও চীনের সমর্থন, ইরান কি তবে আগামী নতুন সুপার পাওয়ার? মূল খবর ও বিশ্লেষণ। সুপ্রিয় দর্শক, ডিজিটাল নিউজ টিভিতে আপনাকে স্বাগতম। গত 7 এপ্রিল 2026 ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। 2 সপ্তাহের এক যুদ্ধবিরতির ঘোষণা এসেছে ইরান ও আমেরিকার মধ্যে, কিন্তু এই সাময়িক শান্তির আড়ালে যে দর কষাকষি চলছে তা যদি আপনি লক্ষ্য করেন তবে শিউরে উঠতে বাধ্য হবেন। অর্থনৈতিক শক্তির উত্থান। প্রথমে আসি টাকার অঙ্কে। চীন, ভারত ও ইরাক সহ বিভিন্ন দেশে ইরানের জব্দ হওয়া অর্থের পরিমাণ প্রায় 100 থেকে 120 বিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 11 থেকে 13 লাখ কোটি টাকা। এই টাকা যদি ইরান একবারে ফেরত পায় তবে তাদের মুদ্রার মান আকাশ ছোঁয়া হবে, বিদেশি বিনিয়োগ বাড়বে এবং ইরান হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক হাব। হরমুজ প্রণালীর গুরুত্ব। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 তেল ও গ্যাস সরবরাহ হয়। ইরান যখন দাবি করছে এই প্রণালী দিয়ে যাওয়া প্রতিটি জাহাজ থেকে তারা টোল আদায় করবে, এটি যদি কার্যকর হয় তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ করবে একমাত্র তেহরান। আমেরিকা চাইলেও বেইজিং ও মস্কোকে উপেক্ষা করতে পারবে না, কারণ ইরানের তেলের বড় ক্রেতা খোদ চীন। খামেনির মৃত্যু ও জাতীয়তাবাদ। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ইরানকে দুর্বল করার বদলে বরং আরও ঐক্যবদ্ধ করেছে। একটি ধর্মীয় রাষ্ট্রে যখন সর্বোচ্চ নেতা শহীদ হন তখন জনগণের মধ্যে যে জাতীয়তাবাদের জোয়ার আসে তা এখন ইরানের প্রধান হাতিয়ার। তারা এখন নৈতিকভাবেও নিজেদের বিজয়ী মনে করছে। সংক্ষেপে বলতে গেলে ইরান এখন শুধু তেলের খনি নয়, তারা এখন মিসাইল ও ভূ-রাজনৈতিক কৌশলে বলীয়ান এক রাষ্ট্র। আমেরিকার সাথে এই দর কষাকষিতে ইরান যদি তাদের 10 দফা আদায় করতে পারে তবে বিশ্বের ক্ষমতার মানচিত্র চিরতরে বদলে যাবে। আপনার কি মনে হয়, ইরান কি পারবে আমেরিকার একক আধিপত্য ভেঙে দিয়ে নতুন পরাশক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে? আপনার মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ভূ-রাজনীতি এই জটিল খেলায় শেষ পর্যন্ত কে জিতে তা সময় বলে দিবে। তবে ডিজিটাল নিউজ টিভি সর্বদা আপনাদের কাছে সঠিক এবং নিরপেক্ষ তথ্য পৌঁছে দিতে বদ্ধপরিকর। আজকের প্রতিবেদনটা যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তবে ভিডিওতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী বিশেষ প্রতিবেদনে। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।